হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিন, আমি দেবো। দিয়ে দেবে। আমাদের ফোন কাজ করতেছে না রে। দে এখানে লিখে দে। কি লিখবো? কিছুই তো লিখবো না। উপরে যে একটা ক্যাপশন আছে ওটা লিখ যে 5 করে 5 বলছে, হ্যাঁ ওটা দিয়ে সবাইকে দিয়ে দিই। দিয়ে গুরুকে দেবো। সব বলে দিন। শেয়ার করে সেই গ্রুপে তোদের আইডি আছে ওইটুকু শেয়ার করে দিস। হুম? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা বাচ্চারা? শীত কেমন পড়ছে তোমার দিকে? মাত্র 13 জন, সবাই দ্রুত ঝটপট করে লাইভে অংশগ্রহণ করে এবং ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করে দাও দ্রুত। মাত্র 13 জন, আমরা আমরা দ্রুত 50 জন হয়ে গেলে লাইভটা শুরু করে দেবো। 50 জন। আমরা যে কালকে আর্টিকেল শিখছিলাম নিয়মগুলা, তো আজকে আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। তোমরা প্র্যাকটিস না করলে তো তোমরা বুঝতে পারবে না যে কোথায় কোন রুলস কাজে লাগবে, তাই না? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত করো ভাইয়া, কারণ আজকে হয়তো আইসিটি ক্লাস নেবো তোমাদের জন্য, তো বেশি সময় নষ্ট করবো না, ঠিক আছে? আজকে তোমাদের ফুল অ্যাডার, হাফ অ্যাডার একদম খুব ইজিলি ভাবে আমি তোমাকে শেখাই দেবো। ভাই একটু মেনশন করে দাও সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মেনশন করো, ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করো, যেন আমার খুব দ্রুত 50 জন হয়ে যায়। আমার 100 জন লাগবে না, 50 জন হলে এনাফ। 50 জন হলে এনাফ। একটু একটু শেয়ার করো ভাই। সবাই শেয়ার করে ডান লেখো তো, সবাই শেয়ার করে একটু ডান লেখো, কমেন্টে একটু শেয়ার করে ডান লিখে দাও ভাইয়া। একটু দ্রুত করো ভাইয়া। আমরা আজকে 2019 সালে যতগুলা বোর্ড আছে সবগুলা সলভ করবো। কালকে তো আমরা 2টা বোর্ড সলভ করেছিলাম, বাকি ওগুলো আজকে সলভ করবো খুব ইজিলি। কুষ্টাতে খুব শীত, আমিও তো কুষ্টায় গো বাঁধন ভাইয়া, শীত তো একটু লাগেই। আমার তো ডান শেয়ার। সবাই শেয়ার করো ভাইয়া, সবাই শেয়ার করো। আপন মিয়া, থ্যাংক ইউ সো মাচ, ডান। এট দ্য হাইলাইট লিখে দাও, নিজের টাইমলাইনে শেয়ার করে এট দ্য হাইলাইট লিখে দাও, বাকিরা চলে আসবে এমনিতেই। একটু মেনশন করে দাও, মেনশন করতে তোমার সমস্যা হচ্ছে না, মেনশন করো যে আই ক্লাস কর, সামনে পরীক্ষা, তাই না? দেখে ভাই ক্লাসগুলা কেমন লাগে। তুমি যখন করো মজা মজা লাগে না? তোমার মজা লাগে না ক্লাস করতে? ভালো লাগে না ক্লাস করতে? আমার ক্লাস করতে ভালো লাগে না তোমাদের?
আমি আমি তো সব টেকনিক দিয়ে শেখাই না। টেকনিক গুলো কি পছন্দ হয় তোমাদের বলো তো? আচ্ছা বলো তো, কার কার টেকনিক গুলো আমার ভালো লাগে? ভাইয়ের টেকনিক গুলা কার কার ভালো লাগে বলো তো? আহ কামরুন নাহার, কখন কখন আমাদের লাইভ ক্লাস হয়? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে ডেজ আছে, যে সকাল 11টা 11:30টায়, বিকাল 3:30টায়, রাত হচ্ছে 6টা 15-তে, রাত 8টা 15-তে, তাই না? এই 4টা টাইমে আমরা লাইভ ক্লাস নিচ্ছি, শুধু তোমাদের সামনে পরীক্ষা মডেল টেস্ট অনুযায়ী 23 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত টানা প্রতিদিন 4টা করে লাইভ হবে তোমাদের জন্য। এমন কোনো প্ল্যাটফর্ম নাই বাংলাদেশে যে প্রতিদিন 4টা করে ফ্রি ক্লাস লাইভে নাই। আমি শুধু নিচ্ছি তোমাদের ভালোর জন্য, যেন তোমরা টেস্টে পাস করতে পারো, টেস্টে যেন তোমার 70% মার্ক আমার কাছে তুমি একদম 100% তুমি নিতে পারবা। তোমার জন্য একটা অফার দিচ্ছে, আর একটা দূর তো এখন যারা আসো, এখন তোমাকে আমার কমেন্ট করো যে ভাইয়া যে রিটেন পার্ট, ঠিক আছে, রিটেন পার্টে মনে করো আমি তোমাকে বলছি কি আছে প্যারাগ্রাফ, মনে করো পিতে প্যারাগ্রাফ দিলাম, তারপর জিতে গাপসাপ দিলাম, আর মনে এসে সামারি দিলাম, তাই না? এটাতে তোমার 30 মার্ক না, এটা 40 মার্ক। প্যারাগ্রাফে কিন্তু 20 মার্ক আসছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে দুইটা মিলে 20 মার্ক প্যারাগ্রাফ। তো মনে করো প্যারাগ্রাফে হচ্ছে কয় মার্ক? 20 মার্ক। গাপচাটে 10 মার্ক, আর এই সামারিতে 10 মার্ক। এখন এই 40 মার্ক, শুনো, 40 মার্ক আমি একটা একটা করে ক্লাস নেব। এখন সর্বপ্রথম বলো যে ভাইয়া এই এই তিনটার মধ্যে আপনি কোন ক্লাস নেবেন, আগে প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট নাকি সামারি? আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে 40 মার্ক আছে না, এই যে টোটাল 40 মার্ক, তুমি যদি আমার ক্লাস করো ভাইয়া, আমি তোমাকে একদম 100% শিওর দিয়ে বলবো তুমি 37+ পাবা। 37+, আমার কথা 37+ পাবা। আমার কথা 37, তুমি 100% পাবা। তুমি যদি না পাও তাহলে তোমাকে এসে বলবা যে আমি পাই নাই। তুমি যখন পড়বা তুমি নিজে নিজে বুঝতে পারবা, তুমি বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা খারাপ। অন্যের তুমি দেখো আর আমারটা করে দেখলো, তুমি নিজে নিজে বুঝতে পারবা না? অবশ্যই তুমি বুঝতে পারবা। সো ভাইয়া একটু দ্রুত জানাও তো, বলো যে আমি তোমাকে প্যারাগ্রাফে 20 মার্ক আছে, গ্রাফ চার্ট, সামারি, এই তিনটা আমি কালকে নিতে আসছি, এই কোনটা নিব আমি তোমাকে বলো, প্রথমে বলো যে এর মধ্যে কোনটা আমি নিব, আগে সামারি নিবো নাকি আগে গ্রাফ চার্ট আগে প্যারাগ্রাফ নিবো বলো? প্যারাগ্রাফে 20 মার্ক, তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে দুটা দুটা আছে, দুটা আছে 20 মার্ক, গ্রাফ চার্টে 10 মার্ক। তারপরে কি আরো রিয়ারেন্স আছে, আমি তোমাকে কি কি শেখাবো দেখো, রাইটিং বাট তোমার আমি কি কি টেকনিক দেবো দেখো। তোমার রিয়ারেন্স আছে, আরে রিয়ারেন্স, ঠিক আছে। তারপর আর কি আছে জানো, ইমেল আছে, তারপরে কি অ্যাপ্লিকেশন আছে, এইগুলা যা আছে, ফলো চার্ট আছে, সবগুলো তোমাকে আমি টেকনিক দিব ভাইয়া। আমি যে টেকনিক গুলা দিব ওখান থেকে স্যার মার্ক কাটবে না, আমার আত্মবিশ্বাস আছে নিজের উপরে, কারণ আমি ওইভাবেই তৈরি করছি। এখন বলো আগে কোনটা দেবো আমাকে বলো, যে ভাইয়া আগে সামারি দেন নাকি গাফসার দেবো? শুনো, আমি যেটা দিব একদম ভাইয়া বিশ্বাস করো, ভরসা করবা যে ভাইয়া 10-এর মধ্যে তুমি যদি সুন্দর করে লেখো, মানে তোমার হাতের লেখা যদি একটু সুন্দর হয়, স্পষ্ট হয়, যদি কোনো কাটাকাটি না হয় ভাইয়া, স্যার 10-এ 10 দিতে বাধ্য, স্যার 10-এ 10 দিতে বাধ্য। আর যদি একটু খারাপ হয় তাহলে কি করবা, মনে করো 10 আউট কত দেবে, এই 9 দিতে পারে, ঠিক আছে। এমন কোনো এমন কেউ নাই, যে কোনো টিচার নাই যে তোমাকে গ্যারান্টি দিয়ে বলবে যদি আমার এটা পড়ো এটা পাবা। ওই অন্য অন্য জায়গায় তুমি দেখবা, শোনো আমার কথা শোনো, একটু কথা বলি, অন্য অন্য তুমি ইউটিউবে দেখবা, অন্য টিচারের কাছে দেখবা যে এক ফরম্যাটে সবগুলা দিয়ে দেয়। আরে ভাই এক ফরম্যাটে হয় কোনোদিন হবে না তো, কারণ ও তো ভাগ আছে, ভাগ নাই। তোমাকে তো হালকা মাঝে একটু চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জটা তুমি করবা কি করে, ওই চেঞ্জটা তোমাকে আমি দিয়ে দেবো, তুমি শুধু বসাই দেবা। তুমি শুধু একটা ফরম্যাট পড়বা, ফরম্যাটে যেটা আসবে মাঝখানে শুধু কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করে দিবা, এনাফ, ঠিক আছে, এনাফ, আর লাগবে না। তুমি 100% 10-এ 10 পাবা, 100%। অনেকে বলছো সামারি, অনেকে বলছো সামারি, ঠিক আছে, আমি গাফসাট সামারি যে কোনো একটা নিয়ে আসবো, দুটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, যাও কথা দিলাম। তো একটু ফ্রেন্ড সার্কেল একটু মেনশন দাও, আমার 43 জন হয়েছে, আমরা 50 জন করে ক্লাসটা শুরু করে দেবো, 50 জন হলে ক্লাসটা শুরু করে দেবো।
50 জন হলে আমরা ক্লাস শুরু করে দেবো। একটু একটু মেনশন দাও, 50 জন হয়ে যাক, একটু মেনশন দাও, 50 জন হয়ে যাক। জুয়েল কোড গেল রে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু শেয়ার দাও। মাত্র কয়জন? 39 জন হয়েছে। আমরা 50 জন করি। তোমরা যদি 1 টাকার ফ্রেন্ডকে নিয়ে আসো তাহলে তো 50 জন হয়ে যায়। 50 জন, আমরা 50 জন শুরু করি। দাও দাও। আমার বাসা কুষ্টিয়া। আচ্ছা ঠিক আছে, জানি তোমরা নিয়ে আসবা না, শুধু শুধু। আইসিটি ক্লাস, আইসিটি ক্লাস 3:30 নিব। 3:30 ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার শিখাবো। তোমাদের কিন্তু পরীক্ষা আসে যে কোনো 7টা থেকে 8টা বোর্ডে তোমাদের ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার দিবে। হুম, দেখো কালকে আমি নিয়ম শিখেছিলাম, কালকে আমি শুধু নিয়ম শিখেছিলাম, আজকে শুধু আমি কি বোর্ড প্রশ্ন সলভ করে দেবো। রে এরকম কে? দেখো আজকে আমাকে কুমিল্লা বোর্ডটা শিখবো। আজকে আমরা কি শিখবো বলো তো? কুমিল্লা বোর্ড। কালকে আমি কি করেছিলাম, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে 5টা রুলসে, গোল্ডেন 5 রুলসে সবগুলো শেখাই নাই। যারা কালকে ক্লাসটা করো নাই, ক্লাসটা করে নিবা, ঠিক আছে? ক্লাসটা করে নিবা। তো দেখো প্রথমে কি বলছিলাম, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো তো আমি বলছিলাম অ্যান্সার করো। তোমরা আগে প্রথমে অ্যান্সার করো, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার দিয়ে অ্যান্সার করো তো দেখি পারো নাকি। হ্যাঁ শুরু করে দিচ্ছি, আমি শুরু করে দিচ্ছি, শুরু করে দিচ্ছি। দেখো এই নাম্বারে কি আছে? এই যে প্রোনাউন্স অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হিজ। আমরা কি বলছিলাম যে আমাদের গোল্ডেন 5 রুলস এর মধ্যে 5 নাম্বার রুলস ছিল কি? 5 নাম্বার রুলস কি ছিল দেখো তো। এই যে 5 নাম্বার রুলস কি? এই যে প্রপার নাউন আনকাউন্টেবল, এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোস। হ্যাঁ, এরপরে কি বসে? এরপরে আর্টিকেল বসে না। এরপরে কি বসে না? আর্টিকেল বসে না। তাহলে এখানে কি আছে দেখো তো? এখানে কি আছে? যে হিজ আছে, তাহলে কি হবে এখানে? এখানে আর্টিকেল বসবে না, এখানে আর্টিকেল বসবে না, এখানে আর্টিকেল বসবে না, এখানে তার মানে কস বসবে। এখানে কি বসবে বলো তো? এখানে কস বসবে। এখানে কি বসবে বলো তো? এখানে কস বসবে। কারণ আমরা কি জানি মাই, আওয়ার, হিজ, দেয়ার, দেয়ার, এরপর কি বসে না, এরপরে আর্টিকেল বসে না, তাহলে কি বসবে? এখানে এখানে কস বসবে। আমার কথাগুলো নোট করে নিবা। তাহলে তুমি, আমি তোমাকে বলি, তুমি আর্টিকেলে 5-এ 5 পাবা ভাইয়া। আমার ক্লাসগুলো করলে তুমি আর্টিকেলে আছে 5 একদম 100% শিওর তুমি পাবা। বুঝতে পারছি? তারপর আমি কালকে শিখেছিলাম যে গ্যাপের পরে যদি অফ থাকে এবং তার আগে যদি একটা নাউন থাকে, তাহলে তুমি সেখানে কি বসাবা? সেখানে দা বসাবা। সেখানে কি বসাবা? দা বসাবা। দেখো কাছে এই যে গ্যাপ আছে, এই যে গ্যাপের পরে কিন্তু অফ আছে, অফের আগে কি? নাউন। পথ নাউন কি? পথ একটা নাউন, তাহলে কি হবে? এখানে এখানে দা হবে। এখানে কি বলতো? এখানে এখানে দা হবে। আমার বলেছে ভাইয়া পড়া কি বলতো? আমি প্রথমে কি শিখলাম? তাহলে 1 নম্বরে কি শিখলাম? 1 নম্বরে কি? মাই, আওয়ার, হিজ, দেয়ার, দিস, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আর্টিকেল বসে না, তাহলে এখানে কি আছে? এখানে হিজ আছে, কি আছে বলতে? হিজ আছে। তাহলে কি বলে? এর আগে এবং পরে কিন্তু আর্টিকেল বসে না। হিজের আগে এবং পরে আর্টিকেল বসে না। পজিটিভ অ্যাডজেক্টিভ পরে কি আর্টিকেল বসে না। তারপর কি বললাম? 2 নাম্বার, বি নাম্বার কি বললাম? যে গ্যাপের পরে যদি নাউন থাকে, গ্যাপের পরে যদি তুমি নাউন দেখো, গ্যাপের পরে যদি তুমি অফ দেখো এবং অপের আগে যদি নাউন থাকে, সেখানে তুমি দা বসাবা। কি বসাবো বলতো? দা বসাবা। আশা করি এই দুইটা বুঝতে পারছো, এই দুইটা বুঝতে পারছো ভাইয়া, এই দুইটা বুঝতে পারছো, এই দুইটা বুঝতে পারছো। আচ্ছা দেখো তারপরে, আচ্ছা দেখো তারপর সি নাম্বারটা দেখো তো। আচ্ছা দেখো এই যে সি নাম্বারটা কি? এই যে অনেস্টি। আমি কালকে বলেছিলাম সুন্দর করে ভাইয়া, ঠিক আছে? এইচ এর উচ্চারণ যদি অ এবং আ হয়, সেখানে তুমি এন বসাবা। যদি পার্সন থাকে ওর পরে, আর যদি পার্সন না থাকে, যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে, সেখানে তুমি কি বসাবা? কস বসাবা। অনেস্টি মানে কি? সতরা। অনেস্টি কি? সতরা। এখন তুমি সতরায় গুনতে পারবা? অ্যাবাস্টিক নাউন, আমি কালকে এটা একটা উদাহরণ দিয়েছিলাম। অনেস্টি অ্যাবাস্টিক নাউন, ঠিক আছে? অ্যাবাস্টিক নাউন 17। আচ্ছা এটা কি গোনা যায়? অনুভব করা যায়? শুধু অনুভব করা যাবে। তুমি বলতে পারবা যে ওই লোকটা এত কেজি সৎ, ওই এত শর্ট, বলতে পারবা না। যদি আমি বলেছিলাম কালকে যে এই যে অনেস্ট, এই যে অনেস্টের পরে যদি
কোনো পার্সন বা কোনো ম্যান থাকে তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে অ্যান বসাবা। এখন দেখো তো শুধু অনেস্টি থাকলে কি হয়, সেখানে শুধু শুধু অ্যাডজেক্টিভ থাকলে সেখানে আর্টিকেল বসে না, কস হবে। এখানে দেখো ফুল স্টপ, অনেস্টি পর কি ফুল স্টপ, কিন্তু আর কিছু নাই, তাহলে কবে এখানে এখানে কস হবে, কারণ এটা কি আনকাউন্টেবল নাউন। কারণ আমরা কি জানি, দেখো তো এই যে আনকাউন্টেবল নাউনের পড়বে কি আর্টিকেল বসে না। আমরা জানি কি আমাদের গোল্ডেন 5 রুলসে কি আছে, দেখো তো শুধু এদিকে যে শুধু আনকাউন্টেবল নাউনের পড়বে কি আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পড়বে কি আর্টিকেল বসে না। তাহলে অনেস্টি কি, অনেস্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন। অনেস্টি কি বলে তো এটা আনকাউন্টেবল নাউন, কারণ 17। দেখো তারপর কি আছে, এই যে গিড, এটা একটা আনকাউন্টেবল। গিড কি, লোভী, গিড লোভী মানে কি লোভ। তুমি কি বলতে পারবা আমাকে 10 কেজি লোভ দাও, আমাকে 20 কেজি লোভ দাও, আমাকে 30 কেজি 100 কেজি লোভ দাও, তুমি বলতে পারবা না। গিডও একটা কি লোভ, এটা কি আনকাউন্টেবল নাউন। তাহলে কি বসে না, আমাকে জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। তাহলে কি হবে, এখানেও এখানেও কস হবে, এখানেও কস হবে। আমাকে বলো তো এই যে 4 নাম্বার পর্যন্ত কারোর সমস্যা আছে নাকি আমাকে বলো। কি ভাই, কি কি হচ্ছে এটা, তো কিছুই বুঝতে পারছি না। এখন বলো যে এই ডি পর্যন্ত কারো কি সমস্যা আছে, এটাকে বুঝতে পারছো, এই ডি নাম্বারে কেন কস হলো, এটা আনকাউন্টেবল নাউন। গ্রিড মানে লোভ, ঠিক আছে। আচ্ছা লোভ কি তুমি কি গণনা করতে পারবা, গণনা যেগুলো করা যায় সেগুলো আনকাউন্টেবল নাউন হয়ে যায়। যেরকম অনেস্টি 17, এটা কি তুমি গণনা করতে পারবা না, শুধু তুমি অনুভব করতে পারো তুমি মানুষটা হেভি সৎ, অনেক সৎ। শুধু অ্যাবস্ট্রাকশন কি গণনা করা যায়, অনুভব করা যায়, সরি শুধু তো অনুভব করা যায়, গণনা করা যায় না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেরকম লাভ, ফিল, তুমি ফিল করতে পারবা সে আমাকে কত পরিমাণ ভালোবাসি। হেট, তুমি ঘৃণা করো, সে কি তুমি কি ওকে ওকে বলতে পারবে যে আমি তোকে এত কেজি ঘৃণা করি, অত কেজি ঘৃণা করি, না। ঠিক আছে, দেখো তারপর কি ই নাম্বারটা ইজ ওয়ার্ডলি পটি। আমি বলেছিলাম কালকে যে পৃথিবী যেটা নির্দিষ্ট করে একটি করে বোঝায়, সেখানে তুমি কি দা বসাবা। এখানে তুমি দাও বসাতে পারো, এখন তুমি কষ্ট বসাতে পারো। কেন ভাই কষ্ট বসাবো, আমি তোমাকে বলি দেখো, ওয়ার্ডলি প্রপার্টি। আচ্ছা বাংলাদেশের মানে পৃথিবীর যত সম্পদ আছে তুমি কি গণনা করে কি তুমি শেষ করতে পারবা, আমাকে বলো। এখানে তুমি দাও দিতে পারবো, এখানে তুমি ওয়ার্ডলি ওয়ার্ড, ঠিক আছে, এখানে তুমি দাও দিতে পারো, এখানে তুমি কসর দিতে পারো, তোমার ইচ্ছা। মনে করো আমি নির্দিষ্ট করে দিলাম ওয়ার্ডলি পৃথিবী, একটা পৃথিবী নির্দিষ্ট দা হতে পারে। আবার কি এখানে ওয়ার্ড প্রপার্টি মানে কি পৃথিবীর যত সম্পদ, পৃথিবীর যত সম্পদ আছে তুমি কি গণনা করে শেষ করতে পারবা। আমার কথা মনোযোগ দাও ভাই, আমার দিকে তাকাও, নোটিফিকেশন কোনো চেক করো না। নোটিফিকেশন চেক করলে কিন্তু এই যে এটা দিয়ে কিন্তু মারবো, এটা দিয়ে মারবো, ঠিক আছে, এটা দিয়ে মারবো। বলো সেই নাম্বারটা বুঝো নাও, বুঝে নাই। হ্যাঁ অনেস্টি, এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। যদি এর সাথে যদি একটা কোনো ম্যান থাকতো, কোনো পার্সন থাকতো, সেখানে তুমি অ্যান বসাইতা। আমার কথা বুঝছো তো, এটাই জাস্ট আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এখন আমাকে বলো যে এই যে ই নাম্বারটা ওয়ার্ড প্রপারলি প্রপার্টি, ঠিক আছে, পৃথিবীর সম্পদ যতগুলো আছে তুমি কি গণনা করে শেষ করতে পারবা না। তার মানে কি এটা আনকাউন্ট নাউন হতে পারে। তুমি ইচ্ছা করলে তুমি এখানে কষ্ট দিতে পারো, আবার দাও বসাইতে পারো। দা প্রপার্টি পৃথিবী একটা নির্দিষ্ট, তুমি এখানে দা বসাইতে পারবা, তোমার ইচ্ছা। তুমি এখানে দাও দিতে পারো, তুমি কষ্ট দিতে পারো, যেটা দেবে সেটা অ্যান্সার হবে, যেটা দেবা তুমি সেটা অ্যান্সার হবে। স্যার কাটবে না, স্যার মার কাটবে না, স্যার মার কাটবে না। দেখো তারপর কি আছে, এই যে এখন বললা যে বুঝি নাই, দেখো আমার কথা দেখো, বললা যে আমি বুঝি নাই ভাইয়া। এই যে এখানে অনেস্টি আছে, অনেস্টি বলে কিছু নাই। এই যে এখানে অনেস্ট ম্যান, এই যে ম্যান, অনেস্ট এই যে ম্যান, অনেস্ট ম্যান, তার মানে কি এখানে একজন মানুষকে বোঝাচ্ছে। কয়জন মানুষকে, একটা মানুষকে বোঝাচ্ছে, সেখানে কবে এখানে অ্যান হবে। এখানে কি হবে বলতো, অ্যান হবে। কারণ আমি বলেছিলাম কালকে যে এইচ এর উচ্চারণ যদি অ এবং আর মতো হয়, সেখানে তুমি অ্যান বসাবা। কি বসাবা, সেখানে তুমি অ্যান বসাবা। কি বসাবা বলতো, অ্যান। আমার কথা বুঝছো, এফ নাম্বারটা কি হবে, এফ নাম্বারটা এন হবে, এফ নাম্বারটা এন হবে ভাইয়া, এফ নাম্বারটা এন হবে। কারণ কি এই যে অনেস্ট, এই যে উপরে কি আছে একটা ম্যান, একটা কি আছে পার্সন আছে, পার্সন থাকলে কি হয় সেখানে এ অথবা এন বসে। ঠিক আছে ভাইয়া, বুঝছো। এখানে এখানে পার্সন ছিল না, সেজন্য কি হয়েছে অ্যাডজেক্টিভ ছিল আনকাউন্টেবল নাম, সেখানে কি হয়, সেখানে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। আচ্ছা দেখো তারপরে যে নাম্বারটা দেখো, হি ডাজ নট মিক্স উইথ ড্যাশ করাপ্টেড পিপুল। এখানে নির্দিষ্ট করে বলছে, কি নির্দিষ্ট বলছে যে হি ডাজ নট মিক্স মানে কি সে কারোর সাথে মিশে না, কার সাথে,
কোঅপটেড পিপুল, কার সাথে কোঅপটেড পিপুল, খারাপ লোকদের সাথে মিশে না, মানে কি সে খারাপ লোকদের সাথে মিশে না, মিশতে কি হচ্ছে মানা করছে। এখন মনে করো তুমি তুমি কোনো খারাপ লোকদের সাথে মিশো না, আমাকে নির্দিষ্ট করে বলছে যে তুমি কার সাথে মিশো না, ওই সব ব্যক্তিদের সাথে, কার সাথে, যারা খারাপ পিপুল, কোঅপটেড, দুর্নীতিবাজ। ঠিক আছে, তাহলে এখানে দা হবে, এখানে কি হবে বলতো, এখানে দা হবে, কারণ আমরা কি জানি এই যে নির্দিষ্ট অর্থে কি বসে, আমি তোমাকে শিখাইছিলাম, এই যে যখন কোন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর কথা পুনরাবৃত্তি হবে সেখানে দা বসে, এখানে কোন নির্দিষ্ট বলছে কি, কোন নির্দিষ্ট, দেখো বলছে ইট ডাজ নট মিক্স উইথ করাপ্টেড পিপুল, কোন সব ব্যক্তির সাথে মিশে না, ওই যে দুর্নীতি বা লোকটির সাথে কি হচ্ছে না, মিশে না আসে, তাহলে কি হবে এখানে দা হবে, কি হবে দা হবে। তারপর কি হচ্ছে ইজ ইজ ম্যান, কি হবে এখানে এ হবে, কারণ কি এটা জানি কনসোনান্ট, কনসোনান্টে কি হয় এ হয়, কনসোনান্ট আগে কি হয় বলতো এ হয়, কনসোনান্ট আগে কি হয় এ হয়, কনসোনান্ট আগে কি হয় এ হয়, কি হবে বলতো এ হয়, আশা করে বুঝতে পারছো। দেখো তারপরে কি, আচ্ছা আমাকে বলো তো এই আই নাম্বার অ্যান্সারটা কি হবে আমাকে বলো। আই নাম্বার অ্যান্সারটা কি হবে আমাকে বলো তো। আই নাম্বার কি হবে দা হবে, কেন দা, এটা নির্দিষ্ট করে দিছে, দেখো এখানে একবার লোভ ছিল গ্রেট, আবার একবার বলছে, কারণ আমি বলছিলাম কালকে যে একই কথা যদি পরপর আসে তাহলে পরে সেটা নির্দিষ্ট হয়ে যায়, যেরকম প্রথমে আমি শিখেছিলাম আই হ্যাভ এ পেন, আমি কালকে শিখেছিলাম যে পেন আছে আমার, পেনটা কিরকম, ড্যাশ, পেন ইজ ব্লু, মানে কি পেনটা নীল কালারের, বলেছিলাম কালকে, এখানে একবার বলছে আরেকবার কথা হয়েছে, মানে কি এটা নির্দিষ্ট করে দিছে। এখন কি বলছে দেখো তো, এখানে আমি তোমাকে বাংলাটা বলে দিই যে ড্যাশ গিড ফর ওয়েলথ, মানে কি সে সম্পদের উপর লোভ করে, কার উপর বলতো, সেই সম্পদ, কোন সম্পদের উপর, যে সম্পদের উপর লোভ করছে, নির্দিষ্ট করে দিছে তার লোভ কিন্তু সম্পদের উপরেই, কারণ অনেকের অনেক লোভ থাকে, যেরকম অনেকজনের লোভ থাকে কি বাড়ির উপরে, টাকার উপরে লোভ, অনেকে হচ্ছে মদের উপরে লোভ, অনেকে হচ্ছে মেয়ের প্রতি লোভ থাকে, তাই না, অনেকে কিন্তু অনেক প্রতি লোভ থাকে, কিন্তু বলছে এখানে এই যে ড্যাশ গিড ফর ওয়েলথ, ঠিক আছে, কারণ সম্পদের উপর তার কি লোভ, এটা নির্দিষ্ট করে দিচ্ছে, একবার মনে করে একবার কথা বলছে, পরে যখন ওই কথা আর আসবে সেটা নির্দিষ্ট হয়ে যায়, তাহলে নির্দিষ্ট থেকে বসে সেখানে দা বসে, পুনরাবৃত্তি হলে কি বসে এখানে দা বসে, কি বসে এখানে দা হবে। যে নাম্বারটা দেখো তো, যে নাম্বারটা কি বলছিলাম, এই যে গ্যাপের পর কি আছে অপ আছে, অপের আগে কি নাউন আছে, তাহলে তুমি কি বসাবো, এখানে দা বসাবো, এখানে আরেকটা ভাবে করা যায়, দেখো এখানে অনেস্ট আছে আবার অনেস্ট আছে, এটা নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে কবে সেখানে দা হবে, এখানে দুইটা নিয়মে করা যায়, বাট তুমি বেশি প্রিফার করবা যে গ্যাপের পরে অপ আছে, অপের আগে নাউন থাকলে সেখানে কি বসে দা বসে, কি বসে দা বসে। আশা করি বুঝেছো। এখন বলো যে এর মধ্যে কে কয় নাম্বার বোঝো নাই, দ্রুত জানাবা, দ্রুত জানাবা যে কয় নাম্বার কে বোঝো নাই। দ্রুত জানাবো তো ভাই, আমি এত নাম্বার বুঝতে নাই। ইজি না, এটা ইজি, হ্যাঁ পারলে তো ইজি হবে, তুমি যদি টেকনিক জানো তাহলে ইজি হবে, তুমি টেকনিক জানলে ইজি হবে, সবকিছু ইজি হবে, শুধু তোমাকে টেকনিক জানতে হবে এবং অ্যাপ্লাই করার কৌশল জানতে হবে, তাহলে তুমি ইংলিশে বস, ইংলিশে বস ভাইয়া, শুধু তোমাকে কি করতে হবে, টেকনিক জানতে হবে, টেকনিক। 99 মার্ক বুঝছি, এই নাইমা কালকে থেকে শুধু 99 আছে, ও 100% হয়ই না, হয়ই না, ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ এই নাম্বারটা একটু বুঝান, এই নাম্বার, আচ্ছা দেখো এই নাম্বারটা কি, আমি বলেছিলাম কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এখন পসেসিভ অ্যাডজেক্টিভ তুমি চিনো, কি আছে ওর নাম, অভিমানী দাস, কি অনামিকা, দেখো এই নাম্বারটা আমি বলছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, হিজ হার, দেয়ার, দিস দোজ, এরপরে কি বসে না, এরপরে আর্টিকেল বসে না, এরপরে কি বসে না, আর্টিকেল বসে না, এর আগেও এবং পরে আর্টিকেল বসে না, দেখো তো এই যে এদিকে বলছিলাম এই যে প্রপার নাউন, এই যে আনকাউন্টেবল নাউন, এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, এরপরে কি বসে, এরপরে আর্টিকেল বসে না, এই যে হিজ আছে তাহলে হিজের পরে আর্টিকেল বসে না, হিজের আগেও এবং পরে কি বসে না, আর্টিকেল বসে না, এই যে হিজ, ঠিক আছে, এই হিজ আছে তাহলে এর আগেও এবং পরে আর্টিকেল বসে না। যারা আমার কালকে বেসিকটা ক্লাস করো নাই, মাত্র কয়টা 5টা রুলস শিখেছি ভাইয়া, এই যে 5টা রুলস, এই যে এই 5টা রুলস, এই 5টা রুলস জানলে তুমি 100% তুমি সকল বোর্ডে তুমি
বাংলাদেশে যে বোর্ডে হও না কিন্তু বাংলাদেশ যে কলেজের হও, তুমি 100% তুমি 10-এ 10টাই কমন পাবা। 10টা গ্যাপ থাকবে না, 10-এ 10টা গ্যাপই তুমি কমন পাবা। তো আশা করি বুঝছো সবাই, আশা করি বুঝিছো। যে নাম্বার এক্স হলো না কেন, যে নাম্বার কো যে নাম্বারে এ কস হলো না কেন, আমি তোমাকে বললাম কি যে অনেস্টির পরে যদি কোনো পার্সন থাকে সেখানে কস হয় না। আমি তোমাকে জাস্ট বলছি কি এই যে গ্যাপের পরে তুমি যদি অফ পাও, ঠিক আছে, গ্যাপের পরে এখানে এখানে দুইটা ভাবে করা যায়, এখানে দুইটা ভাবে করা যায়। দেখো তোমাকে আমি বলি, আমি কি বললাম, গ্যাপের পরে যদি অফ পাও তার আগে যদি নাউন থাকে সেটা নির্দিষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, সেখানে দা বসিয়ে দা, গ্যাপ আছে গ্যাপের পরে অফ। এই যে আমার 3 নাম্বার রুলসটা দেখো তো, এই যে 3 নাম্বার রুলস দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ নাউন প্লাস অফ, মানে অফ থাকবে, গ্যাপের পরে যদি অফ থাকে তার আগে যদি নাউন থাকে সেখানে তুমি দা বসাবা। এটা আমি কালকে শিখেছিলাম যে কোনটা কত বোর্ডে আসবে, কত নাম্বার পার্সন কত পাবা। আবার দেখো আমি কিছুক্ষণ আগে বললাম যে 2 নাম্বার রুলসটা দেখো তো, 2 নাম্বার কি বলছিলাম, যখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির বা বস্তুর কথা পুনরাবৃত্তি বোঝায় তখন দা বসে। আচ্ছা দেখো তো, এই যে অনেস্ট, এই যে অনেস্ট, এই যে কথাটা এখানে আরেকবার, এখানে একবার বলছে আবারও বলছে, তার মানে এখানে নির্দিষ্ট হতে নাই, তো নির্দিষ্ট করে বলছে, এটা নির্দিষ্ট করে না, তো নির্দিষ্ট করে বোঝালে সেখানে দা বসে, কি বসে, দা বসে। তুমি দুই ভাবে করতে পারবা, যে এখানে একবার কথা বলছে আবার এখানে অনিষ্ট ভাবে কথা বলছে, মানে নির্দিষ্ট করে বলছে, তাহলে তুমি সেখানে দা বসাতে পারবো। বাট একদম সহজ নিয়ম তোমাকে আমি শিখাই দিই, গ্যাপের পরে দেখবা, গ্যাপের পরে যদি অফ থাকে এবং তার আগে যদি নাউন থাকে সেখানে তুমি দা বসাই দিবা, সেখানে এখানে দা বসিছে, সেখানে কি বসিছে, দা বসিছে। ই নাম্বার ওয়ার্ল্ড, আমি বলেছিলাম যে নির্দিষ্ট একটা বোঝালে সেখানে দা বসে। ওয়ার্ল্ড পৃথিবী একটা না, এই পৃথিবী একটা না, তো মনে করো যে তুমি আদিবা, আদিবাই তো নাম, তুমি মনে করো একটাই, তুমি মনে করো আর কেউ নাই আদিবা, পৃথিবীতে আর কেউ নাই, তাহলে তোমার নির্দিষ্ট তুমি, তাহলে সেখানে দা বসাবা। পৃথিবী ওয়ার্ল্ড মানে তো পৃথিবীতে না, একটা তো পৃথিবী, নির্দিষ্ট না, সেখানে দা বসে। আর কিন্তু বলছে ওয়ার্ল্ড প্রপার্টি মানে কি পৃথিবীর সম্পদ। আচ্ছা তুমি পৃথিবীর সম্পদ গুলো কি তুমি গুনে শেষ করতে পারবা? কাউন্টেবল নাউন কি গুনে শেষ, আনকাউন্টেবল নাউন কি গুনে তুমি শেষ করতে পারবা? না, এখানে তুমি দুইটাই বসাইতে পারবা। এখানে তুমি যদি মনে করো যে না ওয়ার্ল্ড পৃথিবী নির্দিষ্ট করে বসছে, সেখানে তুমি দাও দিতে পারবা। আবার তুমি ওয়ার্ল্ড প্রপার্টি পৃথিবীর সম্পদ গুলা কি গুনে শেষ করা যায় না, আনকাউন্টেবল মতো, তার আগে কস বসে, তুমি সেজন্য কি এখানে এখানে তুমি দাও দিতে পারবে, এখানে কস দিতে পারবে, যে কোনো তুমি দুইটার মধ্যে যে কোনো একটা তুমি দিলে হবে, যে কোনো একটা দিলে হবে, আবার দুইটা বসাই দিও না, ঠিক আছে, যে কোনো একটা তোমার মনে হচ্ছে দা দা, কস কস। দেখো আমি সেদিন কি করছি, গ্রামে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। একদম পানি পানি, একদম পানি পানি, ঠিক আছে। আমার এই যে দেখো আমার কোর্স সম্পর্কে এখন বললাম, কি জানো, অনামিকা, আমার কোর্স সম্পর্কে তুমি জানতে আসছো। দেখো আমাদের কোর্স একটা রানিং আছে, সেটা শুধু ইংলিশ ফার্স্ট পেপারের, ইংলিশ পেপারে। দেখো আমাদের এখন জানুয়ারি মাস থেকে যে কোর্সটা চালু হচ্ছে সেটা কি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কম্বো ব্যাচ। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই কোর্স থাকবে এখানে, একদম মনে করো দুইটা। ফার্স্ট পেপারে আমি তোমাকে কিভাবে শেখাবো, কিভাবে যে টেকনিক গুলো দেবো রাইটিং পার্টসের, ঠিক আছে, রাইটিং পার্টির, তুমি দেখলে ক্লাস করলে তুমি বুঝতে পারবে। কালকে একটা রাইটিং পার্টির ক্লাস নিয়ে আসবো, দেখো ভাইয়া অন্যের ক্লাস করছো আর আমার ক্লাসগুলো তুমি করবা। কালকে উপস্থিত থাকো, কোথাও যেও না, 6টা 15 মিনিটে, 6টা 15 মিনিটে কালকে থাকো তুমি, 6টা 15 মিনিট থাকো, একদম পানি পানি করে দেবো রাইটিং পার্ট, ঠিক আছে ভাইয়া। টেকনিক দেখবা তুমি কি, আমার কোর্সে তুমি ভর্তি হলে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পাবা, দুইটা পাবা, এবং তার সাথে বাংলা এবং আইসিটি ফুল ফুল ফ্রি। আমি আমি নিজেরই ক্লাস, ঠিক আছে, বাংলা আইসিটি একদম মনে করো পানি পানি ফুল। এই যে বাংলা আইসিটি, এই যে ইংলিশ ইংলিশ বাংলা আইসিটি তোমাদের 500 মার্ক না, আমি তোমাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাইয়া তুমি 750 প্লাস পাবা, 750 প্লাস। যদি তুমি 750 উপর মার্ক যদি না পাইছো ভাইয়া, তাহলে তোমাকে এসে বলবা, আমি তোমার টাকা ব্যাক দিয়ে দেবো। আমি এখানে ব্যবসা করতে আসি না, ঠিক আছে, আমি তোমাদের পড়ানোর উদ্দেশ্যে আসছি। আমি যদি ব্যবসা করার উদ্দেশ্যে থাকতো তাহলে মনে করো ওদের মতো 1500-2000 টাকার কোর্স ফি ধরতাম। এই 599 টাকা দিয়ে তোমাকে এই যে বাংলা কি ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আর আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ কোর্স তোমাকে কেউ দেবে না ভাইয়া। আমাদের কোর্সটা কিন্তু একদম 27 ব্যাচ পর্যন্ত, মানে 2027 সাল পর্যন্ত চলবে। কেউ কি তোমাকে দেখাতে পারবা যে এতদিন এই কোর্সটা চলবে? এই টাকা দিয়ে চলবে না ভাইয়া, ঠিক আছে। সো যারা ভর্তি হতে চাচ্ছ ভাইয়া, সন্ধ্যায় 6টা 45 সন্ধ্যায়, আর সকালে হচ্ছে শুধু 11টা 11:30টায়। দেখো যারা ভর্তি হচ্ছে ভাইয়া, প্রতিদিন কিন্তু 4টা করে ক্লাস নেওয়া হবে, প্রতিদিন 4টা করে, এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে, তুমি যেটা মিস করবা ওটা তুমি পরে করতে পারবা, সুন্দর করে সাজানো থাকে, তোমাকে লিঙ্ক দেওয়া হবে, তুমি ওখানে শুধু ক্লিক করবা, তুমি তোমার মুস্ত তুমি ক্লাস করতে পারবা। এবং আমাদের সকল যে ক্লাসগুলো নেই, আমাদের স্লাইডগুলো আমরা দিয়ে দিই, কালকে কিন্তু দিয়ে দিছি, কালকে আমরা কি রাইট পাম্প ভার্বস, তারপর সেই আর্টিকেলের স্লাইডগুলো দিয়ে দিচ্ছি, পিডিএফটা দিয়ে দিচ্ছি, যেগুলো করাইছি
একদম ওইগুলো পড়লে তুমি 100% তুমি কমন পাবা, 100% তুমি কমন পাবা। তো যারা আমার কোর্সে ভর্তি হচ্ছে ভাইয়া, এটা কম্বো ব্যাচ আপু, আমাদের এখন কম্বো ব্যাচ চলছে, ঠিক আছে? সিঙ্গেল পার্ট তুমি ভর্তি হতে পারবো না, কারণ ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমাকে নিলে দুইটাই নিতে হবে 599 টাকা দিয়ে। আর তুমি যদি মনে করো কম্বো ফ্রি ব্যাচ চলছে কোনগুলা, বাংলা এবং আইসিটির জন্য। ইংলিশে এই আইসিটি 199 টাকা, আর বাংলা 249 টাকা, আর ইংলিশ তোমাকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা একসাথে নিতে হবে, দুইটা একসাথে 599 টাকা নিলে তুমি এর সাথে বাংলা এবং আইসিটি ফ্রি ক্লাস পাবা, বাংলা আইসিটি ফ্রি ক্লাস, মানে কি আমাদের ওর সাথে তুমি অ্যাড করে দেবো, ভাইয়া। এবং তোমাদের যদি কারোর টেকার অভাব থেকে মনে করো যে আমার খুবই আর্থিক সমস্যা ভাইয়া, আমি অর্ধেক টেকা, এমন কোনো প্ল্যাটফর্ম নাই দেখাতে পারবা ভাই, আমি বুক হাতে বলছি, যে এমন কোনো প্ল্যাটফর্ম আছে যে তোমাকে অর্ধেক পেমেন্ট করে তোমাকে ক্লাস করতে সুযোগ দিবে, আমি তোমাকে দিব, তুমি অর্ধেক ক্লাস করো, অর্ধেক পেমেন্ট করো, অর্ধেক পেমেন্ট করবো, তুমি ক্লাস করো, শোধন করো। তোমার যদি মনে হয় যে আমার কাছে 599 টাকা নাই ভাইয়া, তুমি অর্ধেক টাকাটা পেমেন্ট করো, অর্ধেক 50% পেমেন্ট করে তুমি ক্লাস করো, ক্লাস করতে করতে তুমি বাকিটা পেমেন্ট করে দাও, সমস্যা নাই, এই সুযোগটা আমি তোমাকে দিচ্ছি। এরপর তোমাকে আমি কি দেবো বলো, কালকে সন্ধ্যায় আমি তো বোর্ড প্রশ্ন সলভ করছি, এখন বোর্ড প্রশ্ন সলভ করছে না, এগুলো আর্টিকেল তো বোর্ড প্রশ্ন সলভ করছি, প্রথমে তোমাকে বেসিকটা শেখালাম, তারপর বোর্ড প্রশ্ন সলভ করালাম। আজকে বিকালে, কালকে রাইট ফর্ম ভার্বস করেছি, আজকে বিকাল তোমাকে রাইট ফর্ম ভার্বসে বোর্ড প্রশ্ন সলভ করাই দেবো। সেকেন্ড বার ভর্তি হয়েছো, এখন তোমাকে ফার্স্ট বার ভর্তি হতে হবে ভাইয়া, ঠিক আছে? ফার্স্ট বার ভর্তি হতে হবে। তো যারা ভর্তি হতে চাচ্ছ ভাইয়া 599 টাকা দিয়ে, তোমার কাছে যদি মনে হয় যে 599 টাকা আমার কাছে নাই, তুমি অর্ধেক টাকা দিয়ে এই নাম্বারে নগদ বিকাশে সেন্ড মানি করে আমাকে বলবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে আমার প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো, তুমি পরে আস্তে আস্তে বাকি টাকাটা তুমি দিয়ে দিবা। এই সুযোগ সুবিধা তোমাকে কোনো প্ল্যাটফর্ম দেবে না, আমি শুধু দিচ্ছি ভাইয়া, যদি বিশ্বাস করো, ভরসা রাখো, 500 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি আমাদের এই কোর্স থেকে পাবা 100%। কালকের পিডিএফ আমি দিয়ে দিছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, সবাই পাইছে, এমন কেউ নাই যে পাই নাই, সবাই পাইছে। দেখো তারপর কি আছে, সিলেট বোর্ড, এটা কি বলতো, এটা সিলেট বোর্ডে 19 সালে আছে, এটা সলভ করো, এটা সলভ করো, এটা সলভ করো, এটা সলভ করো। দেখো সিলেট বোর্ড, দেখো দেখো দেখো, সবাই একটু মেনশন করো, 20 জন মাত্র, 20 জনের মধ্যে তো মনে হয় 10 জন আমার প্রাইভেট বেসে, ভাই সলভ করো। দেখো কি আছে, এই যে ড্যাশ ইউ, আচ্ছা ইউটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট বলো তো, ইউটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট? ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে সেখানে কি বসে, সেখানে অ্যান বসে, কি বসে বলতো, আঙ্কেল, সেখানে কি বসবে, এখানে অ্যান বসাবা, কি বসাবা, এখানে অ্যান বসবে, একদম সিম্পল একটা নিয়ম। কালকে আমি সুন্দর করে বলেছিলাম যে একটা নির্দিষ্ট করে বলেছিলাম, আচ্ছা আমাদের বলতো আমাদের বাংলাদেশে সৈনিক কয়টা, একটা না, সেনাবাহিনী একটা না, সৈনিক, আর্মি, তো আর্মির সাথে সেখানে কি বসে, সেখানে দা বসে, কি বসে বলতো, দা বসে, কালকে আমি সুন্দর করে বোঝাই দিছিলাম। তাহলে আর্মির সাথে কি বসবে, এখানে এখানে দা বসাবা, কি বসাবা, দা বসাবা, দা বসাবা। ওই যে এবিআই অ্যাব্রিভিয়েশন, আমি তোমাকে কালকে সুন্দর বলছিলাম, এমবিবিএস, এবিআই, এলএলবি, ঠিক আছে, সস, এরকম এরকম কি, এমবি, এমএমবি, এমবিবিএস, তারপর কি এলএল, এলএলবি, তারপর কি এখানে এবিআই, এবিআই, এর সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশনে এর প্রথম লেটারটা যদি উচ্চারণ তোমাকে ভাওয়েল মনে হয়, তাহলে তুমি এখানে এন বসাবা, আর যদি কনসোনেন্ট হয় সেখানে তুমি কি বসাবা, এ বসাবা। যেহেতু এই যে এম, এম উচ্চারণ করতে কি, এ এম, এম এম, এম না, তাহলে কি এখানে ভাওয়েল আসছে না, এ ভাওয়েল না, এটা তো ভাওয়েল, এটা কি বলতো ভাওয়েল, তাহলে তুমি এন বসাবা। এই যে এল, এল উচ্চারণ করতে কি হয়, এ ল, কি হয়, এল, তাই না? এই যে এ এ এ এ ভাওয়েল না, তাহলে কি হবে, সেখানে এখানে এন বসাবা। আচ্ছা বলতো এখানে যে এ, এখানে তো এ আসেই, তার মানে এটা ভাওয়েল, এটা ভাওয়েল না, তাহলে ভাওয়েলের আগে কোনো বসে এন বসে, কি বসে, এখানে এন বসে। আর যদি মনে করো বলতে হবে যে বিবিএ, বি বি, ঠিক আছে, বিএ, বিবিএ, তাহলে কি যে বি, এটা কি ভাওয়েল, এটা কনসোনান্ট, বি ব, তাহলে কি এটা কনসোনান্ট, তাহলে কি এখানে এখানে এ বসবে।
আশা করি তুমি এটা বুঝতে পারছো যে অ্যাব্রিভিয়েশন শব্দের প্রথম ওয়ার্ড যদি উচ্চারণের সময় যদি ভাওয়েল হয় তাহলে তুমি সেখানে অ্যান বসাবা, আর যদি কনসোনেন্ট হয় সেখানে তুমি এ বসাবা। বুঝছো? আচ্ছা, তো তারপরে কি হচ্ছে, সি নাম্বারটা হয়েছে। ডি নাম্বারটা দেখো, বলেছিলাম কালকে যে ও ওয়ান, ও যদি ও এর উচ্চারণ যদি ওয়া হয় সেখানে তুমি এ বসাবা। ও কিন্তু একটা ভাওয়েল, দুইটা ব্যতিক্রম ছিল যে ও, ই এবং ইউ। ও যদি ওয়ার মতো উচ্চারণ হয় সেখানে তুমি এ বসাবা, এবং ই এবং ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয় সেখানে তুমি এ বসাবা। যেরকম ইউনিভার্সিটি, এখানে কি ইউ, ইউনিভার্সিটি ইউ না, ইউ ইউ, ইউনিভার্সিটি ইউ, ইউনিভার্সিটি ইউ। ইউনিফর্ম, এগুলো কি ইউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু ইউ কিন্তু ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, তাই না? সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাবা। দেখো তো তাহলে কি আছে, এই যে ওয়ান, এই ওয়ান দিয়ে শুধু একটা আসে, ওদের ওয়ান থাকলে সঙ্গে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাই দিবা। কালকে যারা ক্লাসটা করো নাই তারা খুবই হতভাগ্য, ঠিক আছে, খুবই মিস করছো, অনেক কিছু মিস করছো কালকের ক্লাসটাই, খুবই মিস করছো ভাইয়া। কারণ এই কালকে ক্লাসটা না করলে ভাইয়া তুমি জীবনে মানে বলবো না যে তুমি কি রকম মিস করছো, পস্তাবা তুমি। কালকে আছে দেখো, এই যে বলছিলাম যে প্রিপোজিশনের পরে কি হয়, ম্যাক্সিমাম প্রিপোজিশনের পরে কি হয়, দা হয়। এই যে স্পেস, এটা নির্দিষ্ট এলিয়ানের কোথায় বাস করে দেখো, এই যে ওয়ান এলিয়ান ফর্ম স্পেস, যেটা কোথায় বাস করে, নির্দিষ্ট একটা স্পেসে বসবাস করে, তাই না? এই যে ফর্ম, ফর্ম দা বসে, কি বসে, স্পেস, তাহলে কি হয়, দা হয়। ঠিক আছে, দেখো এই যে আবার একবার এলিয়ান সম্পর্কে বলছি, আবার এলিয়ান আইছে, তার মানে কি বসে, দা। কিছুক্ষণ আগে শিখাইলাম যে একবার যদি ওই কথা সম্পর্কে বলে আবার যদি ওই কথা সম্পর্কে আসে তাহলে কি বসে, এখানে দা বসে, এলেন। একবার এলেন সম্পর্কে বলছে আবার এলেন, তার মানে কি হবে, দা হবে। আর কিছু নুজ, মনে করো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আগে কি বসে, এ বসে, এটা নোট করো, এটা নোট করলাম যে অঙ্গ প্রত্যঙ্গ, এই যে অঙ্গ প্রত্যঙ্গ থাকলে কি হয়, তার আগে এ বসে, কি বসে বলতো, এ বসে, এটা নোট করলাম। নোজ, নাক, নাক, নোজ মানে কি নাক, এটা আমাদের একটা অঙ্গ প্রত্যঙ্গ না, যেরকম কান, নোজ, চোখ, এগুলা কি, এগুলা কি বলতো, এগুলো একটা অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে কি বসে, এ বসে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে কি বসে বলতো, এ বসে। তাহলে কবে এখানে, এখানে এ হবে, এ হবে, কি হবে এখানে, এ হবে। আশা করি বুঝতে পারছো। এই যে ওয়াজ এ হার্ড কনসোনান্ট, তাহলে কি হবে, এ হবে, কি হবে, এ হবে। কনসোনান্ট কি হবে বলতো, এ হবে। দেখো, আই এম নট হিজ ওয়াজ টেলিং মি ট্রুথ, সত্য কথা, নির্দিষ্ট সত্য কথা, চিরন্তন সত্য কথা কি হয় সেখানে, এখানে দা হয়। আর যে মেয়ে ইজ অনেস্ট, এই যে কিছুদিন আগে তোমাকে শেখালাম, অনেস্টের পরে যদি কোনো ব্যক্তি বা পার্সন না থাকে সেখানে তুমি কি বসাবা, কস বসাবা, কস বসাবা। আশা করি তুমি বুঝতে পারছো। স্টুডেন্ট কমে গেল 18 জন, 18 জন নিয়ে ক্লাস করো তুমি, তুমি মনে জানি ভাবো দিকে যে তুমি যদি স্টুডেন্ট, তুমি যদি টিচার হইতা, তুমি 18 জনকে নিয়ে ক্লাস করতা? হ্যাঁ বলো, 16 জন, বাদ দিয়ে দিই ক্লাসটা, ঠিক আছে, বাদ দিয়ে দিই, ঠিক আছে, 15 জন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাদ দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে ভাই, কারণ আমি তো 18 জন নিয়ে আমি তো ক্লাস করবো না। আমি এখন তো সকাল পর্যন্ত না খাই আছি, জানো তুমি এটা, না খাই আমি ক্লাস নিচ্ছি, এখন তো খাই নাই সকাল পর্যন্ত, এখন একটা পানিও মুখে দেয় না আমি। ডি নাম্বারটা কি ভাওয়ালের মতো, হ্যাঁ, ডি নাম্বার, আমি তোমাকে বললাম এটা একটা ব্যতিক্রম, ওয়ান, তোমাকে আমি শেখাই। এই যে ও যদি ওয়া হয়, ওর উচ্চারণ যদি ওয়া হয় সেখানে তুমি কি বসাবা, এ বসাবা।
ও যদি ওয়া হয় এবং ইউ যদি ইউ হয় তাহলে সেখানে কি বসে এ বসে। হ্যাঁ, ও, এই যে ও যদি ওয়া হয়, ওয়ান ওয়ান ওয়া ওয়া, তাহলে কি আছে এখানে ওয়ান আছে, এই যে ও ওয়া ওয়ান ওয়ান ওয়ান, একটা ব্যতিক্রম থাকে ওতে, সেটা হচ্ছে ওয়ান। এরপরে কি বসে, এরপরে এ বসে, এরপরে কি বসে এ বসে, এরপরে কি বসে এ বসে। না, 13 জন তো আমি ক্লাস করাবো না, সরি ভাই, আমি দুঃখিত। ঠিক আছে, দেখো আমি আর ক্লাস করাতে পারলাম না, এখানে সব অ্যান্সার দেওয়া আছে। হাফ পেমেন্ট কত রে? হাফ 200 100 150 যা হয় দিবি, তাই যা দিবা। এখন তোমার যদি মনে হয় যে আমার কোর্সে ভর্তি হবা, হ্যাঁ, 599 টাকা দিয়ে একদম 500 মার্কের ফুল প্রস্তুতি তুমি নিতে পারবা, তোমার কাছে যদি টাকা বেশি মনে হয় তুমি হাফ পেমেন্ট করো, তুমি 200 পারো, 300 পারো, 400 পারো, যা পারবা তুমি দিতে পারবা, দিয়ে তুমি ক্লাস করতে পারবা, বাকিটা তুমি ক্লাস করতে হতে তুমি দিয়ে দিবা। আমার কথা বুঝছো? তো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারে নগদ বিকাশ, এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো ভাইয়া তোমরা আসো, দুইজনে আমি ক্লাস করাবো, ফ্রি ক্লাস আমি দুজনে, এখন পর্যন্ত সকাল থেকে আমি খাই নাই, ঠিক আছে, এখন পর্যন্ত আমি পানি মুখে দেয় নাই, আমি শুধু কি ঘুম থেকে ওঠার পরে আমি ক্লাসের স্ল্যাটটা তৈরি করছি, তৈরি করে শুধু চোখে পানি দিচ্ছি, দিয়ে আমি চলে আসি। আপনি কোন জায়গা থেকে ক্লাস করান? আমি বাসা থেকে ক্লাস করাই, সেখানে বাড়ি আসবে তো অনেক আওয়াজ, তাই না? আমি গ্রামে থাকি, আমার পড়াশোনা শেষ। লাস্ট একটা বোর্ড করাবো, এর মধ্যে যদি 30 জন না হয় তাহলে ভাই বাদ দিয়ে দেবো। আমি একটা বোর্ড করাবো, এর মধ্যে যদি 30 জন না হয় তাহলে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 10 বোর্ড, 10 বোর্ডে কেউ থাকলে বলবা। 10 বোর্ড এইটা লাস্ট টাইম করাবো, ঠিক আছে, 10 বোর্ড। এরপরে আরো আসছি, তোমার মনে করছো আমার কাছে প্রশ্ন নাই? কত প্রশ্ন লেগেছে দেখেছো তুমি? এটা কি, এটা দেখো, এটা দেখো, এটা চট্টগ্রাম বোর্ডে 19 হয়েছে এবং দিনাজপুর কি ঢাকা বোর্ডে 17 হয়েছে। ঠিক আছে, প্রশ্ন মনে করছো তোমার কাছে নাই, আমি তৈরি করিনি। দেখো এই রাজশাহী বোর্ড, তারপর কি আছে দিনাজপুর বোর্ড, এই যে আবার ঢাকা বোর্ড, দেখো তারপর কি সব কিছু আছে, বুঝলা? তুমি মনে করছো আমার কাছে নাই প্রশ্ন? তুমি সারাদিন সলভ করে শেষ করতে পারবা না। দেখো আমি এটা করাবো, এটা করাতে যদি 30 জন মেম্বার হয় তাহলে নিবো, নাহলে নিবো না, বাদ দিয়ে দিবো। দেখো কাছে যে 10 বোর্ড, এটা প্রথম কিনা একটা দেখো, একটা প্রবাদ বাক্য আমরা জানি কি, ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কে টু দা সাকসেস ইন আওয়ার লাইফ, এটা একটা প্রবাদ বাক্য। তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি কি সফলতা পাবা, এটা কি একটা প্রবাদ বাক্য। এটা কি বলতো, একটা প্রবাদ বাক্য, এটা কি বলতো, একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি প্রবাদ বাক্য। ঠিক আছে, ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কে টু দা সাকসেস ইন আওয়ার লাইফ, এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য কি সবসময় দা হয়, কি হবে নির্দিষ্ট, এটা কি দা হবে এখানে, এখানে কি হবে, এখানে দা, এটা কোনো রুলস এর মধ্যে পড়ে না, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। ইন্ডাস্ট্রি কে টু দা সাকসেস, তোমরা অবশ্যই যে একটা গল্প পড়ছো না, ওই গল্প এটা। তাহলে কি আছে, দেখো কালকে আমি শিখাচ্ছিলাম যে অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসাবে থাকে সেখানে তুমি দা বসাবা। এই যে সুন্দর করে এই নিয়মটা দেখো তো, কি রে এগুলো লিনে এখানে আমি, হায় হায়, এই যে শুধু দেখো, শুধু যদি অ্যাডজেক্টিভ থাকে সেখানে কস বসে, আর অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে থাকে সেখানে দা বসে, অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে থাকে সেখানে দা বসে। কালকে মনে হয় কি যেন নাইমান সিদ্দিকা যেন বলছিল যে অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে সেখানে দা বসে। দেখো এই যে কখন দা বসে, দেখো তো এই যে জায়গায়, এই যে ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, এখানে কি সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে এখানে এখানে দা বসবে। এখানে কি দেখো, এখানে কি এই যে ফুল স্টপ, সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এখানে দা হয়, এখানে দা বসবে। যেরকম দাপ্পর, গরিবেরা, দা অনেস্ট, অনেস্টিরা, সতরা, তারপর কি দা রিচ, বড় লোকেরা। ঠিক আছে, এভাবে কয়। এই যে কি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীরা, এখানে কয় দা হয়, কি হয় বলতো, দা বসে। কি বসে বলতো, দা বসে। ইয়েস আদিবা, থ্যাংক ইউ। কি হবে, দা হবে, কারণ অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসলে সেখানে দা হয়, এবং সাবজেক্ট কেন কিভাবে বসলো, এই যে দেখো এখানে কিন্তু ফুল স্টপ হয় তো সাবজেক্ট দিয়ে শুরু হয়, বাক্যটা কি সাবজেক্ট দিয়ে শুরু হয় না,
না ভাব দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে কি এটা সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এখানে দা হবে, কিন্তু এখানে দা হবে। দেখো তারপর কি, এই যে ম্যান, কি আছে, এখানে মানুষ একজনকে বসছে ম্যান। তবে কি বলছে যে হার্ড ওয়ার্ক, এটা কি আনকাউন্টেবল নাউন, হার্ড ওয়ার্ক কি আনকাউন্টেবল নাউন, সেখানে আনকাউন্টেবল নাউনের পরে কি বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না ভাইয়া। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। তো তারপর কি আছে, এই যে গোলং, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা কনসোনান্ট, তাহলে কনসোনান্ট কি হয়, এ হয়। কি হবে এখানে, এখানে এ বসবে, কি বসবে এখানে, এখানে এ বসবে। দেখো ওই যে ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড, এটা প্রিপোজিশন আছে, আমি তোমাকে বললাম না, ম্যাক্সিমাম প্রিপোজিশনের পরে কি বসে না, আর্টিকেল দি বসে, ম্যাক্সিমাম পরে আর্টিকেল দি বসে, কিন্তু ওয়ার্ল্ড, এটা পৃথিবী, একটা নির্দিষ্ট একটা পৃথিবী, তাহলে কি বসে এখানে, এখানে দা বসে, এখানে দা হবে। দেখো কালকে একটা নিয়ম শিখেছিলাম যে ম্যানি এবং সার্স, ম্যানি এবং সার্সের পরে যদি নাউনটা সিঙ্গুলার হয় সেখানে তুমি এ অথবা অ্যান বসাবা, আর নাউনটা যদি প্লুরাল হয় সেখানে তুমি কস বসাবা। এখন দেখো এই যে ম্যানি, কি আছে এখানে, ম্যানি আছে, ম্যানি এবং সার্স, সার্সের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তুমি এ অথবা অ্যান বসাবা, আর যদি প্লুরাল হয় তাহলে তুমি সেখানে কস বসাবা। এখন দেখো যে ম্যানি আছে, যে নাউনটা কি ম্যান, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই মানুষ সিঙ্গুলার। যদি ম্যান এভাবে লেখা থাকতো ME N ম্যান, তাহলে এটা প্লুরাল হইতো, এটা কিন্তু এটা প্লুরাল হইতো। তো যেহেতু এটা সিঙ্গুলার, MAN ম্যান, এটা কি সিঙ্গুলার আর এটা কি প্লুরাল, তাহলে কি হবে এখানে, এখানে হবে এ হয়, এ হয় কি হবে এখানে, এখানে হবে, কারণ এটা কনসোনান্ট। এখানে কি বলতো, একটা কনসোনান্ট। দেখো গ্যাপের পর কি, ইস নাম্বার ঠিক আছে, গ্যাপের পর কি আছে, অপ আছে, গ্যাপের পরে কি আছে, অপ আছে, অপের আগে যদি একটা নাউন থাকে সেখানে কি বসে, ঠিক আছে, আর্টিকেল হয়, দি হয়, কি হয় বলতো, দি হয়। কি হচ্ছে, এই যে অপ, গ্যাপের পরে অপ আছে, অপের আগে কি আছে, অপের আগে কি আছে, অপের আগে কি আছে, একটা নাউন আছে, তাহলে কি হবে এখানে, এখানে দা হবে। কি হবে বলতো, এখানে দা হবে, কি হবে বলতো, হ্যাঁ দা হবে। তারপর দেখো তো, এই যে কি, এই যে ডিলিজেন্স, ঠিক আছে, এই যে ডিলিজেন্স, ডিলিজেন্স এটা কি, এটা একটা আনকাউন্টেবল নাউন। ডিলিজেন্স কি আনকাউন্টেবল নাউন, এরপর কি আর্টিকেল বসে না, এরপরে কি আর্টিকেল বসে না। এখানে যদি অফ হইতো, ফর না যদি অফ হইতো তাহলে কিন্তু, তাহলে তোমার দা বসাইতে পারতা। এই ফর না যদি অফ বসতো তাহলে তুমি দা বসাইতে পারতা, ঠিক আছে, কিন্তু এখানে ফর আছে। তো ডিলিজেন্স এটা কি একটা আনকাউন্টেবল নাউন, তাহলে কি বসে, এর আগে আর্টিকেল বসে না। আশা করি তুমি বুঝতে পারছো যে এর আগে আর্টিকেল বসে না। তো তারপর কি হয়েছে, এই যে গ্যাপ, গ্যাপের পরে কি অফ আছে, অপের পর কি বেনিফিট, এটা কি একটা নাউন, তাহলে কি হবে এখানে আর্টিকেল দি বসে, আর্টিকেল দি বসে। দেখো কেউ বলো যে ভাই আমি এই নাম্বারটা বুঝি নাই, আমাকে এই নাম্বারটা বোঝাই দেন। এখানে বলো যে যশোর বোর্ডটা কে কত নাম্বার বোঝো নাই। তো তোমরা তো 30 জন করতে পারলা না, 14 জন 14 দিনই থাকলো, তাহলে তো ভাই আমার পক্ষে সম্ভব না ক্লাস নেওয়া, তাই না? তো ঠিক আছে। ডি নাম্বারে দা হবে না, ডি নাম্বারে কি হবে জানো, ডি নাম্বারে কস হবে, ডি নাম্বারে কস, কারণ এটা হার্ড ওয়ার্ক। এটা কি হার্ড ওয়ার্ক, এটা কি একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, ওয়ার্ক কাজ গণনা করা যায় না, ঠিক আছে ভাইয়া, গণনা করা যায় হার্ড ওয়ার্ক, একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে এখানে কস হবে, এখানে কবে কস হবে আদিবা, এখানে কবে এখানে কস হবে। বি নাম্বারটা আমি কালকে সুন্দর করে, কালকে যারা ক্লাসটা করে না বুঝতে হবে না, আমি বলেছিলাম যদি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ উপরে কিন্তু আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভ উপরে আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভ উপরে কেউ আর্টিকেল বসে না। যদি অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে বসে সেখানে তুমি দা বসাবা, সেখানে তুমি কি বসাবা, দা বসাবা, কারণ এটা কি অ্যাডজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস একটা কি অ্যাডজেক্টিভ, পরিশ্রমীরা। যেরকম পোর, এই পোর কি অ্যাডজেক্টিভ না, এই পোর, দেখো পোর, তারপরে কি রিস, এটা কি অ্যাডজেক্টিভ না, এরা এরা কি বসে, দা পোর বলো না, যে দা পোর, দা রিস, এগুলো বলো না, এগুলো সাবজেক্ট হিসেবে যখন বসে তখন বলো না যে দা পোর, দা রিস, বলো কি বলো না আমাকে বলো, এমন কেউ নাই যে বলো নাই, দা পোর, দা রিস বলো না, এগুলো তো অ্যাডজেক্টিভ, এগুলো তো অ্যাডজেক্টিভ, এগুলো তো অ্যাডজেক্টিভ, তাই না? এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে এগুলো দা বসাবা, সেরকম ইন্ডাস্ট্রিয়াস এটাও কি অ্যাডজেক্টিভ, এটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তুমি এখানে কি বসাবা, দা বসাবা। চলে আসছিস, কাজ করে বললে, ক্লাস তো শেষ, শেষ, নেবো না আর।
আশা করি বুঝতে পারছো। বি নাম্বারটা ঠিক হবে, ইন্ডাস্ট্রিয়াস। এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট হিসেবে থাকলে সেখানে কি বসে, দা বসে। তো যারা আসো দেখো, এখানে দিয়ে দিচ্ছি অ্যান্সারটা, নিয়ে নাও, পিডিএফটা পেয়ে যাবা, সমস্যা নাই। যারা দেখো হচ্ছে আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে থাকো। তো যারা আমাদের ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে একদম কম্বো ব্যাচে ভর্তি হতে আসছো এবং ফিল্ম রাইটিং এ 15টা ক্লাস পাবা, আমি নিজে তোমাকে শেখাবো একদম ধরে ধরে, যেটা থাকলে তুমি এটা বসাবা, যেটা থাকলে এটা বসাবা। ফিল্ম রাইটিং এ তোমাদের কিন্তু অনেক মার্ক, সেকেন্ড পেপারে 40 মার্ক এবং ফার্স্ট পেপারে কিন্তু অনেকগুলো মার্ক আছে, মিনিমাম কিন্তু 70 থেকে 80 মার্ক তোমাদের ফিল্ম রাইটিং আছে, রাইটিং এ, ঠিক আছে, রিটেন পার্টি। তো তুমি যদি এটা একদম ফুল মার্ক পেতে চাও তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। এর সাথে ভর্তি হলে তুমি বাংলা আইসিটি একদম ফুল কোর্স ফ্রি পাবা, প্রতিদিন 4টা করে ক্লাস নেওয়া হবে সকল বিষয়ের, আমাদের পরীক্ষা এবং সাজেশন যে ক্লাস স্লাইড এটা দিয়ে দেওয়া হবে। আমাদের কোর্স হচ্ছে 599 টাকা, প্রথম 100 জন 599 টাকা ভর্তি হতে পারবা। এবং ভর্তি হওয়ার জন্য কি এই নাম্বারে নগদ বিকাশে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপ করবা। এখন অনেকে আবার কথা হচ্ছে যে আমার কাছে টাকা নাই, তুমি পারলে হাফ পেমেন্ট করবা, তুমি যা পারবা ওইটা পেমেন্ট করার পরে তুমি আমাকে বলবা যে ভাই আমি এই টাকাটা পারছি, আমি এতদিন পরে টাকাটা দিয়ে দেবো, আপনি আমার কোর্সে অ্যাড করলেন, আমি তোমার কোর্সে অ্যাড করে দেবো, পরে তুমি টাকাটা দিয়ে দেবা। সো যারা ক্লাস কি করবো, শেষ করবো না তো কি করবো, 15 জুন 14 জুন ক্লাস করাবো, সকাল থেকে না খায় আসছি। আমি বলছিলাম 30 জুন হলে ক্লাস করাবো না। তো ঠিক আছে, যারা ভর্তি হতে যাবা এই ক্লাসে ভর্তি হতে যাও। আমি তোমাকে বলছি এখন পর্যন্ত কালকে থেকে আমি যে ক্লাসগুলো করাইছি, কার কার ভালো লাগছে বুকে হাত দিয়ে বলো তো ভাইয়া, এরকম ক্লাস কি তুমি করছো? আমার কাছে পড়লে তোমার কোনো বাংলা মিনিং অর্থ জানা লাগবে না ভাইয়া, তুমি ইংলিশ পাও না, পাও না, মিনিং জানা লাগছে, মিনিং জানা লাগছে না। তুমি শুধু প্র্যাকটিস করো, আমি তোমাকে নিজ হাতে শিখাই দেবো, শুধু আমার টেকনিক গুলো ফলো করবা, এগুলো তুমি অ্যাপ্লাই করবা, এটা থাকলে তুমি এটা বসাবা, প্র্যাকটিস করতে হবে ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। তুমি যদি আমার সাথে প্র্যাকটিস করো 100% তুমি 500 মার্কের মধ্যে তুমি 750 প্লাস পাবা। শেষ। একজিটিভ বুঝো না, একজিটিভ বুঝতে হলে তোমাকে আমার ভাই পেড বেসে ভর্তি হতে হবে, কারণ তুমি তো বেসিক তোমার ক্লিয়ার না। এখন তোমাকে আমি একজিটিভ শিখাবো, তোমার পেড বেসে না আসলে তো আমি কি করে শেখাবো? সবকিছু তো ফ্রিতে শেখানো যায় না, একদম তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের একজিটিভের সবগুলা, টিআইভি এলওয়াই থাকলে কি হয়, ঠিক আছে, এনইসি, তারপর টিএইচ থাকলে কি হয়, এগুলো সবগুলো আমি আমার পেড বেসে আমি শেখাবো। তো যারা ভর্তি হতে যাচ্ছ 599 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, এই যে নাম্বার নগদ এবং বিকাশে সেন্ড মানি করে। তোমাকে যদি ফুল পেমেন্ট না করা থাকে তুমি অর্ধেক পেমেন্ট করো, অর্ধেক পেমেন্ট করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। যদিও দে। কাজ হয় না। হ্যাঁ, বিকালে ক্লাস নিব, কিছুক্ষণ পরে আমি ফুল হেডার এবং হাফ হেডার ক্লাস করাবো। আর বিকালে রাইট পাম্প ভার্সের সন্ধ্যার দিকে 6টা 45-এ রাইট পাম্প ভার্সের একটা ক্লাস নেব, মানে বোর্ড প্রশ্ন সলভ করাবো। তারপরে মানে দিছিস, আর রাত 8:30টার দিকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেব। ঠিক আছে ভাই, আচ্ছা, বন্ধ করে দে।